100 জন র্যান্ডাম মহিলার ইউএসজি করাই, তাহলে অন্তত 30 থেকে 40 জনের পেটের মধ্যে ফাইব্রয়েড দেখা যাবে। ফাইব্রয়েডের সাইজ একদম মটরের দানা থেকে শুরু করে বড় তরমুজের সাইজ অবধি হতে পারে। যদি আপনার সিমটমগুলো মেডিসিনের মাধ্যমেও ঠিক হচ্ছে না, তখন আপনাকে সার্জারির দিকে যেতে হবে। ওয়েলকাম টু ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেল। আমি ডক্টর পল্লব রায়, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমি সাউথ কলকাতাতে প্র্যাকটিস করি। আজকে আমাদের টপিক হলো জরায়ুর ফাইব্রয়েড বা ইউটেরাসের টিউমার। যেটা এই টপিকটা নিয়ে খুব আলোচনার টপিক। আমরা যদি আজকে জরায়ুর টিউমার নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এটা কতটা কমন সেটা আমাকে জানতে হবে। এটা এতটাই কমন যে আমরা যদি আজকে 100 জন র্যান্ডাম মহিলার ইউএসজি করাই, তাহলে অন্তত 30 থেকে 40 জনের পেটের মধ্যে ফাইব্রয়েড দেখা যাবে ইউটেরাসে। সুতরাং এই ফাইব্রয়েড এতটাই কমন, কিন্তু সবার জন্য এটা কিন্তু সিমটোমেটিক হয় না। সিমটোমেটিক মানে কি, কোনো না কোনো লক্ষণ প্রকাশ করছে যে ফাইব্রয়েড আছে। কি কি লক্ষণ প্রকাশ করতে পারে? ফাইব্রয়েডের সবচেয়ে যেটা ভয়ঙ্কর লক্ষণ হয় সেটা হলো গিয়ে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ মানে অ্যাবনর্মাল হেভি ব্লিডিং। অনেক দিন ধরে অ্যাবনর্মালি আপনার হেভি ফ্লোতে ব্লিডিং চলছে। যেটা নর্মাল পিরিয়ড হয় 4 থেকে 5 দিনে, সেটা হয়তো বা 7-8 দিন 10 দিন চলছে। যেটা নর্মাল ফ্লো হয় তার থেকে অনেক বেশি ফ্লো হচ্ছে, ক্লট অনেক বেরোচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা হলো সিমটোমেটিক ফাইব্রয়েড। নেক্সট আপনাকে যেটা জানতে হবে সেটা হলো ইউটেরাসের ফাইব্রয়েডের অনেক সময় হয় প্রেশার সিমটম, অর্থাৎ এতটাই ফাইব্রয়েডটা বড় হয়ে যাচ্ছে যে আপনার হয়তো বা পেটের মধ্যে প্রেশার দিচ্ছে। কি প্রেশারের সিমটম হতে পারে? যেরকম ইউরিন আপনি ধরে রাখতে পারছেন না, বারবার করে ইউরিনে যেতে হচ্ছে, আপনার প্রচণ্ড কনস্টিপেশন হচ্ছে, পেটের মধ্যে কিছু একটা ভারী কিছু একটা আছে মনে হচ্ছে, তলপেটটা বেশ বড় হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এবার দেখুন ফাইব্রয়েডের কত প্রকারের হয়। ফাইব্রয়েড অনেক প্রকারের হয়। এখন রিসেন্টলি ফিগো আমাদের সে যে ক্লাসিফিকেশন করেছে 0 থেকে 8 অবধি ক্লাসিফিকেশন করেছে। সুতরাং ফিগো ক্লাসিফিকেশানে আমরা না গিয়ে যদি খুব সহজভাবে ভাবতে হয়, তাহলে আমাদের ইউটেরাসের একদম ভেতরের লেয়ার যেটা আছে এন্ডোমেট্রিয়াম, তার মধ্যে যদি হয় সেটাকে আমরা বলি সাবমিউকোজাল ফাইব্রয়েড। যে এই ফাইব্রয়েডগুলো মেইনলি আপনার হেভি ব্লিডিংয়ের জন্য খুবই নোটোরিয়াস। নেক্সট আপনার মায়োমেট্রিয়ামের মধ্যে যদি হয় ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। এবার এই ফাইব্রয়েডগুলো নর্মালি অ্যাসিমটোমেটিক থাকে, খুব একটা সিমটম হয় না যদি ছোট সাইজের হয় ফাইব্রয়েড। এবার যদি এটাই যদি খুব বড় হয়ে যায়, ধরুন আপনার 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটারের মতো যদি সাইজের হয়ে যায়, তখন সে প্রেশার সিমটম ক্রিয়েট করতে পারে। বা এই ফাইব্রয়েডগুলো এসে যদি এন্ডোমেট্রিয়ামটাকে যদি ডিলিনিয়েট করে, মানে এন্ডোমেট্রিয়ামটাকে যদি মানে নিজের যা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার তার থেকে যদি পরিবর্তন করে দেয়, তাহলে অনেক সময় হেভি ব্লিডিংও হতে পারে। নেক্সট যেটা আছে সাবসেরোজাল ফাইব্রয়েড, মানে একদম ইউটেরাসের বাইরের জায়গায় ফাইব্রয়েড। এবার সেই বাইরের জায়গায় যদি ফাইব্রয়েড হয়ে থাকে, মানে আউটার লেয়ারিংয়ে, তাহলে কি হতে পারে, সে নর্মালি কোনো সিমটম করে না, কিন্তু খুব বেশি বড় হয়ে যায় বা পেডাঙ্কুলেটেড যদি হয়, সে নিজের অ্যাক্সিসে ঘুরে টর্শন তৈরি করতে পারে, তখন সেটা খুব পেইনফুল সিচুয়েশন তৈরি হতে পারে। এবার ফাইব্রয়েডের আর একটা খুব ইম্পর্টেন্ট সিমটম সেটা হলো পেইন সিমটম। ফাইব্রয়েডের মধ্যে অনেক সময় ডিজেনারেশন হয়, মানে ফাইব্রয়েডের যে ভেতরের লেয়ারের যে টিস্যুগুলো, সেগুলো অনেক সময় নিজে থেকে ডিজেনারেট করে। বিভিন্ন ধরনের ডিজেনারেশন হতে পারে। সেই ডিজেনারেশনের সময় অনেক সময় সাংঘাতিক রকমের পেইন হয়, মানে খুব ব্যথা হয়। সুতরাং ফাইব্রয়েড কি করছে? 1 নম্বর আপনার হেভি ব্লিডিং করছে, 2 নম্বর হলো আপনার প্রেশার সিমটম করছে, 3 নম্বর হলো একটা পেইন তৈরি করছে। এই কটা সিমটম যদি ফাইব্রয়েডের মধ্যে থাকে, তাহলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেখান থেকে আমাদের চিকিৎসার দিকে এগিয়ে যেতে হবে। এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলি, ফাইব্রয়েডের সাইজ একদম মটরের দানা থেকে শুরু করে বড় তরমুজের সাইজ অবধি হতে পারে। বিভিন্ন আকার, বিভিন্ন সাইজের আসতে পারে এবং একটা ইউটেরাসের মধ্যে মাল্টিপল ফাইব্রয়েডও হতে পারে। আমরা এরকমও দেখেছি একটা ইউটেরাসের মধ্যে থেকে 20-30টা করেও ফাইব্রয়েড বেরোয়। আবার এমন সাইজের ফাইব্রয়েডও আমরা দেখেছি যে যার সাইজ 3 কিলো, 4 কিলো, 5 কিলো সাইজেরও ফাইব্রয়েড বেরিয়েছে। সুতরাং এগুলো নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। আপনার যদি ফাইব্রয়েড
মডারেট সাইজের হয়, অর্থাৎ 3-4 সেন্টিমিটারের হয় এবং খুবই ছোট হয়, অ্যাসিমটোমেটিক হয়, তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র ফলো আপ করতে পারেন, যে আপনার ধরুন 6 মাস 1 বছর পর পরে ইউএসসি করে দেখে নিতে পারেন যে ফাইব্রয়েডটা বড় হচ্ছে কিনা। আর যদি ফাইব্রয়েড তারপরেও যদি বড় হতে থাকে, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ বা সার্জারির দিকে এগোতে পারেন। নেক্সট হলো এই ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কী কী আছে। ফাইব্রয়েডের প্রথম যেটা ট্রিটমেন্ট সেটা হলো মেডিসিনের মাধ্যমে। এখন অনেক ধরনের মেডিসিন বেরিয়েছে যেগুলো আপনার ফাইব্রয়েডের সাইজকে ছোট করা বা বাড়তে না দেওয়া এর জন্য ইউজ করা যেতে পারে। এবার ধরুন ফাইব্রয়েডের লোকেশনের ওপর খুব ইম্পর্টেন্ট হয়। যদি আপনার আপনার সাবমিউকোজাল বা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হয়, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওষুধে কাজ করে, বাট সাবসেরোজাল ফাইব্রয়েডের ওপরও ওষুধ খুব একটা ভালো কাজ করে না। এবার সার্জারি কখন করতে হবে? যদি আপনার সিমটমগুলো মেডিসিনের মাধ্যমেও ঠিক হচ্ছে না, তখন আপনাকে সার্জারির দিকে যেতে হবে। সার্জারি 2 প্রকারের হতে পারে। একটা হলো শুধু ফাইব্রয়েডেরগুলোকে বাদ দিয়ে দেওয়া, যেটাকে আমরা মায়োমেক্টমি বলি, অথবা আপনার কিছু কিছু ইন্টারভেনশন আছে, যেরকম ধরুন আপনার ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন, যেটা ইন্টারভেনশনাল রেডিওলজিক্যাল একটা প্রসিডিওর, তার মাধ্যমে আপনার কিন্তু ফাইব্রয়েডকে কন্ট্রোল করা যেতে পারে। অথবা আপনার লাস্ট এবং নট দ্য লিস্ট যে অপশানটা, সেটা হলো হিস্টেরেক্টমি, মানে পুরোপুরি ইউটেরাসটাকে বাদ দিয়ে দেওয়া। সুতরাং ফাইব্রয়েড যদি খুবই আপনার লাইফস্টাইলকে হ্যাম্পার করে এবং আপনার প্রচণ্ড পেইন হচ্ছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, বারবার ব্লাড নিতে হচ্ছে, তখন আমরা অবশ্যই হিস্টেরেক্টমির অপশানটাকে ভাবি। এবং অবশ্যই আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে যেতে হবে এবং আপনার বয়স অবশ্যই 40 থেকে 42-এর চেয়ে বেশি হতে হবে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা নিচে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই মিস করবেন না। নমস্কার।